অ্যামাজন কোম্পানি থেকে কাজ পেলে কাজ করার জন্য ল্যাপটপ অথবা কম্পিউটার, মাইক্রোফোন, হেডসেট, ওয়াইফাই এগুলো ফ্রি দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গল কলকাতা লোকেশনে আবার এই পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে এবং বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব, কি করে ফর্ম ফিল আপ করবে, কি করে এখানে সিলেক্ট হবে, সিলেকশন টেস্ট কিভাবে দেবে, তাও নিজের ফোন থেকে। দেখো, সামনে দুর্গাপুজো, এই সময় অ্যামাজনে বিশাল বড় সেল আসবে এবং তখন কিন্তু তাদের প্রচুর পরিমাণে কর্মী দরকার বা স্টাফ দরকার, তার জন্য নিয়োগ করা হচ্ছে। এটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম, অ্যামাজনের পক্ষ থেকে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি বসে কাজের সুযোগ দিচ্ছে এবং কলকাতা ওয়েস্ট বেঙ্গলেও ভ্যাকান্সি রয়েছে। এখানে আমরা অ্যামাজনের জবস পোর্টালে রয়েছি। এইখানে দেখো যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই পোস্ট সম্পর্কে তোমরা আগে জানো বা আমি আগে ভিডিও দিয়েছি। এই পোস্টটা হচ্ছে ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকান্সি রয়েছে। ভার্চুয়াল মানে বাড়ি বসে কাজ করতে পারবে, ওয়ার্ক ফ্রম হোম। আর কাস্টমার সার্ভিস মানে অ্যামাজনের কাস্টমারদের হেল্প করতে হবে। কি কাজ করতে হবে ইন ডিটেলে আলোচনা করছি। তো এখানে জব ডেসক্রিপশন বলা আছে, পদের নাম VCS বা ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। আর এটা সেশনাল জব। সেশনাল জব মানে হচ্ছে গিয়ে এই সেশনে নিয়োগ করছে। আর এটা বাড়ি বসে কাজ, ওয়ার্ক ফ্রম হোম এবং কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকেই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, বাইরের রাজ্য থেকে অ্যাপ্লাই করা যাবে না। এবার দেখো এখানে বলা আছে হোয়াট উইল ইউ ডু অ্যাজ এ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, মানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে তুমি এখানে কি কাজ করবে তার ডিটেলস এখানে বলা আছে। এখানে বলা আছে অ্যাজ অ্যান অ্যামাজন তুমি একজন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হবে এবং তোমার পারপাস খুবই ক্লিয়ার, যেখানে তোমাকে কাস্টমারকে হেল্প করতে হবে। এটা এখানে জাস্ট বলা আছে, বাট আমরা এখানে ইন ডিটেলে ভেঙে ভেঙে আলোচনা করে দিচ্ছি। মনে করো অ্যামাজন থেকে কোনো গ্রাহক বা কাস্টমার কোনো কিছু অর্ডার করলো, এবার অর্ডার রিলেটেড তার কোনো সমস্যা হলো, তাহলে সে যোগাযোগ করবে অ্যামাজনের কাস্টমার কেয়ার হেল্পলাইনে। আইদার কল করবে, আইদার অ্যামাজনের মধ্যে চ্যাট সিস্টেম থাকে, চ্যাট সাপোর্ট থাকে, চ্যাটের মাধ্যমে সে হেল্প নেবে। এবার তোমাকে ওই পার্টিকুলার বা স্পেসিফিক কাস্টমারকে ফোন কল অথবা চ্যাটের মাধ্যমে তাকে হেল্প করতে হবে। এমন কিছু প্রবলেম আছে যেগুলো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিজলভ করা যায় না, ফোন কলেও না বা চ্যাট করেও না। তখন তাকে সেই চ্যাটটাকে ইমেল কনভারসেশনে কনভার্ট করতে হবে। তার জন্য আলাদা করে একটা টিকিট আইডি ক্রিয়েট করতে হবে। এবার ওই টিকিট আইডি ধরে তুমি সহ অ্যামাজনের আর যত কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ থাকবে তারা টিকিট নাম্বার সার্চ করলে কাস্টমারের কমপ্লেন্টের স্ট্যাটাস দেখতে পারবে। তো এইগুলো হচ্ছে তোমার কাজ, কাস্টমারের যে কোনো প্রবলেমে তাকে হেল্প করা, ফোন কলে, চ্যাটের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে। যদি তোমার দ্বারা এই প্রবলেম সলভ না হয় তাহলে সেটাকে হাইলাইট করতে হবে হায়ার এক্সিকিউটিভের কাছে। এর সঙ্গে কাস্টমার বলে নয়, অ্যামাজনের যারা ডেলিভারি পার্টনার আছে, যেমন যারা টেম্পো চালায় তারা ডেলিভারি পার্টনার, যারা বাইকে করে ডেলিভারি করে তারাও ডেলিভারি পার্টনার, তো তাদেরকেও হেল্প করতে হবে। ইনকেস কোনো অর্ডার ডেলিভারি করতে চাইছে বাট অ্যাড্রেস পাচ্ছে না কাস্টমারের, সেক্ষেত্রে কাস্টমার সঙ্গে কথা বলে, ডেলিভারি ম্যানের সঙ্গে কথা বলে কনভারসেশন করে সেটাকে সলভ করতে হবে। কোন রিটার্ন রিলেটেড সমস্যা হয়েছে, রিটার্ন ফ্রড হচ্ছে, অর্ডার করছে এক জিনিস আসছে অন্য জিনিস, এই সমস্ত প্রবলেমও হেল্প করতে হবে ডেলিভারি পার্টনারকে প্লাস কাস্টমারকে। এবং এখানে মেনশন করে দেওয়া আছে এখানে হেল্প করতে হবে কোন কোন মাধ্যমে। এক নম্বর হচ্ছে ফোন করে, দ্বিতীয় নম্বর হচ্ছে চ্যাট করে অথবা ইমেল করে, এই তিনটে প্রসেস রয়েছে। এবার কাজের সময় এখানে বলা আছে দ্য রোল রিকোয়ার ওয়ার্কিং অ্যাভেলেবল আওয়ার্স টু ম্যাচ হোয়েন কাস্টমার নিডেড আজ মোস্ট, মানে কাস্টমারের পিক টাইমেও তোমাকে অ্যাভেলেবেল থাকতে হবে। তার মানে এখানে কাজ করতে গেলে সামনে দুর্গাপুজোর আগে যদি জয়েনিং করো, দুর্গাপুজোয় ছুটি পাবে না, ইভেন ওভার টাইমও করতে হবে। তার কারণ দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর আগে থেকে সেল চালু হয় অ্যামাজনে এবং ফ্লিপকার্টেও। এর সঙ্গে বলা আছে ইউ উইল ওয়ার্ক ওভারনাইট ডে লেট শিফট, মানে তোমাকে এখানে কাজের শিফট ওভারনাইট, সারা রাত ধরে, সারা দিন ধরে এবং লেট শিফটেও কাজ হতে পারে। টু ম্যাচ আওয়ার কাস্টমার ডিমান্ড উই স্কেডিউল বেসড অন এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট শিফট প্যাটার্ন উইদিন দ্য অপারেটিং আওয়ার্স টু 6 AM টু 11 PM, অর্থাৎ সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত যে কোনো শিফটে তোমার কাজ হতে পারে। নাইট শিফটে হতে পারে 11টার পর, মানে রাত 11টার পর থেকে সকাল 4টে-5টা পর্যন্ত, এইরকমও সারা রাত শিফট চলতে পারে। এর সঙ্গে বলা আছে সানডে টু মানডে, মানে এখানে সপ্তাহে 7 দিনই কাজ হয়, 24 ঘন্টায় কাজ হয়, মানে রবিবার থেকে সোমবার যে সপ্তাহে 7 দিনই কাজ হয়। তবে এখানে সপ্তাহে 2 দিন ছুটি থাকার কথা এবং 5 দিন কাজ করতে হবে, 9 ঘন্টা ডিউটি। 9 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পুরো কাজ আর 1 ঘন্টা ব্রেক। ব্রেকটা স্প্লিট ব্রেক, মানে যখন ডিউটি শুরু করছো তখন 15 মিনিট ব্রেক নিলে, মাঝখানে আধা ঘন্টা ব্রেক নিলে, আবার ডিউটি শেষ করার আগে 15 মিনিট ব্রেক নিলে, এভাবে স্প্লিট ব্রেক হবে। কেননা একবারে 1 ঘন্টা তারা অফলাইন থাকতে পারে না যে কোনো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, তাহলে আরেকজন যে বাড়ি বসে কাজ করছে তার উপর প্রেশার চলে যাবে। তো 15 মিনিট তুমি ওয়াশরুম ব্রেক নিলে, আধা ঘন্টা লাঞ্চ ব্রেক নিলে বা রাত্রেবেলা কাজ করলে ডিনার ব্রেক নিলে, আবার যখন শেষ হবে ডিউটি তার 1 ঘন্টা আগে 15 মিনিট ব্রেক, সেটা নিজে রিফ্রেশমেন্ট হওয়ার জন্য। এবার এখানে যদি 2 দিন ছুটি থাকে, ছুটিটা রোটেশনাল,
তার মানে হচ্ছে তুমি পরপর দুদিন ছুটি নিতে পারো, বাট এই সপ্তাহে যদি শনি রবিবার ছুটি নাও, পরের সপ্তাহে তোমাকে অন্য কোনো ডেট নিতে হবে, বা পরপর দুদিন ছুটিও পাবে না, এমন হতে পারে যে সপ্তাহে সোমবারে আবার ছুটি, আবার গিয়ে শুক্রবারে ছুটি, এরকম ছুটি হতে পারে। আর এখানে সপ্তাহে 40 ঘন্টা মিনিমাম কাজ করতে হবে, তার মানে এখানে তোমাকে 6 ঘন্টা করে ডেইলি মিনিমাম কাজ করতে হবে, আর ওভার টাইম করতে হবে। ওভার টাইমের যা বেনিফিট সেগুলো কোম্পানি থেকে দেওয়া হয়। এবার যখন বেনিফিটের কথা বলছি তাহলে একবার জেনে নিই কি কি বেনিফিট পাবে। প্রথম যেটা অ্যামাজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, যেটা ভার্চুয়াল বা বাড়ি বসে কাজ, তার হাইলাইট হচ্ছে কাজ করার জন্য কোম্পানি এখানে কিছু ইকুইপমেন্ট প্রোভাইড করে, সেটা ওয়েবসাইটে মেনশন করা আছে, আমি নিজে থেকে বলছি না, বা তোমরা ইউটিউবে অন্যান্য ভিডিও দেখে নেবে, যারা অলরেডি কাজ পেয়েছে তারা এখানে ইকুইপমেন্ট পেয়েছে এবং সেগুলো ইউটিউবে আপলোডও করে। যেমন এখানেই মেনশন করা আছে ইউ উইল রিসিভ ট্রেনিং, অর্থাৎ কাজের ট্রেনিং তোমাকে এখানে দিয়ে দেওয়া হবে। কারণ অ্যামাজন একমাত্র কোম্পানি যে ফ্রেশারদের এত ভালো প্যাকেজ দেয় এবং কাজের এত সুযোগ সুবিধা দেয়, যে বাড়ি বসে কাজ, ইকুইপমেন্ট ফ্রি, এগুলো শুধুমাত্র অ্যামাজনই প্রোভাইড করতে পারে। তো এখানে তোমাকে কমপ্লিট ইকুইপমেন্ট প্যাকেজ থাকবে, যার মধ্যে থাকবে কি কি, ল্যাপটপ অথবা কম্পিউটার, মাইক্রোফোন বা হেডসেট। মাইক্রোফোন হেডসেট মানে হচ্ছে গিয়ে ওভারহেড হেডফোন, মানে তোমার কানেও শোনা যাবে, আবার এখান থেকে একটা মাইক্রোফোন আসবে, যেটা তুমি যখন কথা বলবে কাস্টমার ওটা দিয়ে শুনবে এবং কাস্টমারের কথা তুমি ওই হেডসেট দিয়ে শুনবে, এটা থাকে। এবং ওয়াইফাই এর যে রিচার্জ সেটা মান্থলি স্যালারির সঙ্গে অ্যাডজাস্ট করে দেয়। তার মানে কাজে জয়েন করার সময় মিনিমাম যে স্পিড প্রয়োজন হয় সেরকম একটা প্ল্যান রিচার্জ করে ওয়াইফাই তোমাকে নিতে হবে। তার মানে তুমি যদি এখানে জয়েনিং পাও তাহলে জিও বা এয়ারটেল বা যে কোনো কোম্পানির ব্রডব্যান্ড আগে বাড়িতে লাগাতে হবে, নিজের পকেট থেকে পয়সা খরচ করে। তারপরে তুমি যখন স্যালারি পাবে তখন মান্থলি যে রিচার্জটা সেটা কোম্পানি অ্যাডজাস্ট করে দেবে। তো এটা এক হিসাবে ফ্রি হয়ে যাচ্ছে, বাট তোমাকে মনে রাখতে হবে যে ওয়াইফাই সেটা তোমাকে নিজে আগে লাগাতে হবে। এবার তুমি মনে করতে পারো ওয়াইফাই বা ব্রডব্যান্ড আমি এখন লাগাবো না, কাজ করবো আমি ফোনের নেট থেকে 5G থেকে, বাট সেটা কিন্তু হবে না, কোম্পানি চেক করবে। তার কারণ এখানে মিনিমাম 200 MB ডাউনলোড স্পিড লাগে আর 10 MB মতো মিনিমাম আপলোড স্পিড লাগে। এই স্পিড রিলেটেড যে প্ল্যানগুলো আছে এক্সিস্টিং কোম্পানি, জিও হোক, এয়ারটেল হোক, বিএসএনএল হোক বা অন্য কোনো ব্রডব্যান্ড কোম্পানি হোক, সেই প্ল্যান অনুযায়ী রিচার্জ করতে হবে। এই ডকুমেন্টগুলো কোম্পানি চাইবে। তো একজন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে তুমি অ্যামাজন থেকে এই কিটগুলো পাবে, ট্রেনিং পাবে, তার সঙ্গে মেডিকেল ইন্স্যুরেন্স, পেনশন প্ল্যানস, ইন্টারনেট অ্যালাউন্স যার কথা এতক্ষণ ধরে বললাম, লাইফস্টাইল বেনিফিট অ্যান্ড রিটেল ডিসকাউন্ট থ্রু ইউর অ্যামাজন এক্সট্রা প্রোগ্রাম। অ্যামাজন এক্সট্রা প্রোগ্রামের জন্য বিভিন্ন শপিং এর ডিসকাউন্ট কুপন দেওয়া হয় সেগুলো, আর তার সঙ্গে এখানে ট্রেনিং এগুলো তো দেওয়া হবেই। তার মানে যে একজন ফ্রেশার সে এখানে কাজ করতে পারে, কাজের সমস্ত কিছু কোম্পানি শিখিয়ে দেবে, কাজ করার জন্য যে জিনিসপত্র দরকার সেগুলো কোম্পানি দেবে। এবার এত সুযোগ সুবিধা দিচ্ছে কোম্পানি, কিন্তু তোমাকে কিছু ব্যবস্থা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে একটা টেবিল চেয়ার মানে ডেস্ক এবং চেয়ার জোগাড় করতে হবে। এবং যেহেতু বাড়ি বসে কাজ, কাস্টমার সার্ভিসের কাজ, কাস্টমার সঙ্গে ফোন কলে কথা বলতে হবে, তাই বাড়িতে বসে কাজ করার সময় বাড়ির সদস্যরা, বাড়ির মেম্বাররা তোমাকে যদি ডিস্টার্ব করবে তো সেটা যেন না করতে পারে, কোনো চিৎকার চেঁচামেচি যেন না হয়, যাতে কাস্টমার সঙ্গে কথা বলার এক্সপিরিয়েন্সটা কাস্টমারের খারাপ না হয়, তার জন্য একটা সাইলেন্ট এরিয়া, বাড়ির এমন একটা নিশ্চুপ জায়গা, নিশ্চুপ কোণা তোমাকে খুঁজে বের করতে হবে যেখানে বসে তুমি কাজ করতে পারো। যেমন আমি ইউটিউবের স্টুডিও পুরো একটা ঘর আলাদা করে বানিয়ে নিয়েছি, যেখানে আমার দরজা বন্ধ করে দিলে বাইরের কোনো নয়েজ আসবে না। তো এই ঘরে বসে তোমাকে একটানা 8 ঘন্টা কাজ করতে হবে। তো এই জিনিসগুলো তোমাকে জোগাড় করতে হবে, একটা সাইলেন্স এরিয়া, একটা সাইলেন্স স্পেস, একটা ডেস্ক, একটা চেয়ার। এইবার আসি অ্যাপ্লাই প্রসেসে। এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, পুরো প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপর অনলাইন টেস্ট দিতে হবে। এই সমস্ত কিছু একবারই করতে হবে। এখন প্রোফাইল কমপ্লিট করলে পরে টেস্ট দেবে তা কিন্তু হবে না। তো এটা কিন্তু মেনশন করে দেওয়া আছে, ইউ উইল নিড টু অ্যালাউ 3 hours টু কমপ্লিট দ্য ফুল অ্যাপ্লিকেশন ইনক্লুডিং অ্যাসেসমেন্ট হুইচ উইল এভালুয়েট ইউর সুইটেবিলিটি ফর দ্য রোল। এখানে তোমাকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে অনলাইনে অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে। তো তুমি যখন মনে করবে আমি অনলাইনে অ্যাসেসমেন্ট টেস্ট দেবো, তখনই ফর্ম ফিল আপ করবে এবং তখনই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। তার কারণ ফর্ম ফিল আপের পরে সঙ্গে সঙ্গে টেস্ট দিতে বলবে, যেটাকে বলে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট। এই অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট পাস হয়ে গেলে তারপরে কোম্পানি বলেছে ইফ সাকসেসফুল, যদি সফলভাবে পাস করো, উই উইল কন্ট্যাক্ট ইউ অ্যাবাউট দ্য নেক্সট স্টেপ। তার পরবর্তী প্রসেস কি সেগুলো আমরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে বলে দেবো। তো তুমি যখন এখানে ফর্ম ফিল আপ করবে, যে ইমেল দেবে, যে ফোন নাম্বার দেবে, অনলাইন অ্যাসেসমেন্টের টেস্টে পাস করার পরে কোম্পানি ওই ফোন নাম্বারে, ওই ইমেলে তোমার সঙ্গে যোগাযোগ করবে। এবার আসি আবেদনের যোগ্যতা। প্রথমে বলা আছে মিনিমাম 18 বছর বয়স হলে আবেদন করতে পারবে। এর সঙ্গে বলা আছে হ্যাভ টু রাইট ওয়ার্ক ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে কাজ করার রাইট থাকতে হবে। যারা বাংলাদেশ থেকে কাজ করছে তাদের জন্য এটা নয়, শুধুমাত্র ইন্ডিয়ান নাগরিকদের জন্য। এর সঙ্গে ইংরেজি
ইংরেজি ভাষায় খুব স্ট্রং কমিউনিকেশন স্কিলস থাকতে হবে, রিটেন অ্যান্ড ওরাল ফ্লুয়েন্সি মানে ইংরেজিতে কথা বলার দক্ষতা, ইংরেজিতে চ্যাটের মাধ্যমে কমিউনিকেশন করার দক্ষতা থাকতে হবে এবং স্ট্রং মানে শক্তিশালী হতে হবে, মানে ফ্লুয়েন্ট থাকতে হবে ইংরেজিতে। যারা ইংরেজি জানো না তারা এখানে অ্যাপ্লাই করবে না, কারণ তোমরা সিলেক্টেড হতে পারবে না। এখানে মেন ক্রাইটেরিয়া ইংরেজি জানতে হবে। তো সবার আগে তুমি যে কোনো ওয়ার্ক ফ্রম হোম জব করো না কেন, তোমাকে আগে ইংরেজিটা জানতে হবে, বলতে হবে, কথাটা বোঝার ক্ষমতা থাকতে হবে। কারণ তুমি যদি অফিস বেস জব করো, তুমি টেলিপারফরমেন্সে যাও, টেক মাহিন্দ্রাতে যাও, এজিসে যাও, উইপ্রোতে যাও, টিসিএসে যাও, ওখানে বেশিরভাগ ইংরেজি প্রসেসে সব থেকে হায়ার স্যালারি থাকে। যে কোনো কোম্পানিতে ইংরেজি জানলে সব থেকে হায়ার প্যাকেজে কাজ পাওয়া যায়, জয়েন করা যায় এবং কাজ পেতেও সুবিধা হয়। এর সঙ্গে কম্পিউটারে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ এখানে সমস্ত কাজ কম্পিউটারে হবে এবং মানডে টু সানডে সপ্তাহে 7 দিন যে কোনো সময় কাজ করার জন্য এলিজিবল থাকতে হবে। যেমন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত যে কোনো সময় তোমাকে অ্যাভেলেবেল এবং এলিজিবল থাকতে হবে। এর সঙ্গে এখানে লেট নাইট, ওভারনাইট, উইকেন্ডে কাজ করতে হতে পারে, ওভারটাইম হতে পারে। উইকেন্ড মানে শনি রবিবার, এই সময় সরকারি অফিস ছুটি থাকে, বাট তোমাকে কিন্তু কাজ করার জন্য অ্যাভেলেবেল থাকতে হবে। যেটা আমি বললাম যে তোমাকে জোগাড় করতে হবে একটা ইউ উইল নিড এ কোয়াইট ডিস্ট্রাকশন ফ্রি ওয়ার্ক স্পেস, মানে এমন একটা জায়গা যেখানে কেউ ডিস্টার্ব করবে না, ডিস্ট্রাকশন ফ্রি ওয়ার্ক স্পেস লাগবে এবং তার সঙ্গে অফিস স্পেস লাগবে এবং ডেস্ক এবং চেয়ার যেটা বললাম সেগুলো তোমাকে জোগাড় করতে হবে। এর সঙ্গে তোমাকে যে ওয়াইফাই নিতে হবে, যেমন কি বললাম 100 MB ডাউনলোড স্পিড এবং 10 MB আপলোড স্পিড, এরকম একটা ওয়াইফাই তোমাকে নিতে হবে এবং ল্যাপটপে ওয়াইফাই বাই ইথারনেট পোর্টের সঙ্গে কানেক্ট করতে হবে। ওয়াইফাই ইউজ করলে হবে না, যে কেবলের মাধ্যমে আমরা কানেক্ট করি ওয়াইফাই রাউটার এবং ল্যাপটপ বা কম্পিউটারের পোর্ট, ওইটার মাধ্যমে ওয়াইফাই দিয়ে কাজ করতে হবে। কারণ আমরা যদি ওয়্যারলেস কানেক্ট করি তাহলে ওয়াইফাই স্পিড ড্রপ করে, বাট যদি তারের সঙ্গে কানেক্ট করি তাহলে যে ফুল স্পিড সেটাই পাই। এখানে যখন ইন্টারভিউ হবে তখন তোমার ভিডিও এবং অডিও রেকর্ড হবে, তার জন্য এখানে তোমাকে টেস্ট দেওয়ার জন্য কম্পিউটারের ওয়েবক্যাম এবং মাইক্রোফোন দুটোই লাগবে। তাহলে অল ডিটেল নিয়ে আলোচনা করলাম এবং এখানে গ্রাজুয়েশন পাস, কোনো অভিজ্ঞতা ছাড়া সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই নাও বাটন আছে এরপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার জব ডিটেলসটা ওপেন হবে, এখানে অ্যাকসেপ্ট অলে ক্লিক করতে হবে। তারপরে স্ক্রল করে নিচে চলে আসো এবং এইখানে আই অ্যাকসেপ্টের বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। এবার বলছে ওয়ান মোমেন্ট হোয়াইল উই রিডাইরেক্ট ইউ, অর্থাৎ একটু অপেক্ষা করো, আমরা ফর্ম ফিল আপের পেজে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ শুরু হলো। এখানে আই কনসেন্টে ক্লিক করে কনসেন্ট দিতে হবে। এইবার বলেছে কন্টিনিউ করতে। যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে পারো, অ্যাকাউন্ট না থাকলে এখানে যে সাইন আপ আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো মাস্ট ফিল আপ করতে হবে। প্রথমে ফার্স্ট নেম, এরপরে লাস্ট নেম, এইবার প্রেফারেড ফার্স্ট নেম, প্রেফারেড লাস্ট নেম। তো তোমার যা নাম, ফার্স্ট নাম যা এবং লাস্ট নেম যা সেটা এখানে দেবে। যেমন ফার্স্ট নেমের ঘরে এখানে তোমাকে ফার্স্ট নেম দিতে হবে, প্রেফারেড ফার্স্ট নেমের ঘরে সেম ফার্স্ট নেম দিতে হবে। একইভাবে লাস্ট নেম যা সেটা দেবে, মানে টাইটেল বা পদবি, সেম টাইটেল বা পদবি এই প্রেফারেড লাস্ট নেমে দেবে। এইবার তোমার ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল অ্যাড্রেস আবার এখানে এন্টার করবে। তো ইমেল অ্যাড্রেস একটাই, সেম দু জায়গায় বসাতে হবে, কেননা এই ইমেল অ্যাড্রেসে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট করবে অ্যামাজন তোমার সঙ্গে। এইবার মোবাইল নাম্বার দেবে, সেম মোবাইল নাম্বার আবার এখানে এন্টার করবে। এইবার প্রেফারেড ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, যেহেতু এখানে শুধুমাত্র ইংলিশ প্রসেসে নিয়োগ করা হচ্ছে তাই ইংরেজি ল্যাঙ্গুয়েজ দেখতে পারবে, তো এটা টিকমার্ক করতে হবে। এইবার টাইম জোন, এখান থেকে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার জন্য নিয়োগ করা হচ্ছে তাই কলকাতা যেই টাইম জোন আছে সেটাই সিলেক্ট আসবে। এবার এখানে 6 ডিজিটের একটা পিন, মানে 6 সংখ্যার একটা পিন তোমাকে সেট করতে হবে, সেম পিন এখানে বসাতে হবে। পরবর্তীতে লগ ইন করার জন্য এই পিন তোমার দরকার, তো এটা একটা পাসকোড হিসাবে বা পাসওয়ার্ড হিসাবে ইউজ হবে। এরপরে নিচে আসো, তারপরে এখানে যে ইএস আছে এর উপর টিকমার্ক করো এবং তারপরে এখানে কন্টিনিউ এই অপশনে ক্লিক করো। তো এরপরে এখানে প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে, সেই টেস্টের রেজাল্ট তুমি পেয়ে যাবে। পাস করলে তো তোমার নেক্সট পরবর্তী প্রসেস অ্যামাজন কন্ট্যাক্ট করে জয়েনিং করিয়ে দেবে, আর যদি ফেল করে যাও তাহলে আবার 3 থেকে 6 মাস পরে তুমি নিজের ইংলিশটাকে ইমপ্রুভ করে আবার রিঅ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি এখানে তখনই ফর্ম ফিল আপ করো যখন অনলাইনে অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার জন্য রেডি থাকবে এবং পুরো 3 ঘন্টা মতো হাতে সময় নিয়ে বসতে হবে। হোম থেকে অনলাইনে টেস্ট দেওয়া যায় না, তোমাকে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেই অনলাইনে টেস্ট দিতে হবে এবং ল্যাপটপের মাইক্রোফোন এবং ওয়েবক্যাম যেন অ্যাক্টিভ থাকে এবং ওয়ার্কিং কন্ডিশন থাকে, কারণ টেস্ট দেওয়ার সময় তোমার ভিডিও এবং অডিও দুটোই রেকর্ড হবে। তোমার কাছে যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বুঝিয়ে বলো যে আমার 3 ঘন্টা একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, আমি টেস্ট দেবো। সেখানে তারা কিছু ফি নিয়ে তোমাকে একটা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে দেবে। আর যদি বন্ধু বান্ধবের সঙ্গে অ্যারেঞ্জ করতে পারো তাহলে তো খুবই ভালো কথা, বাট মেন সমস্যা ওটাই, ইংলিশ না জানলে কোনো কিছুই হবে না। এবার একটা কথা বলি, তুমি যদি বাংলা প্রসেস, হিন্দি প্রসেসে কাজ করো, ওয়ার্ক ফ্রম হোম করো বা কলকাতার সল্টলেক সেক্টর 5 যে কোনো বিপিও কোম্পানিতে কাজ করতে যাও না কেন,
স্যালারি তোমার শুরু হয় 12,000 টাকা থেকে, মানে সবকিছু কেটে কুটে হাতে তুমি 11 থেকে 12,000 টাকা স্যালারি পাবে এভারেজ বললাম, বা হাইয়েস্ট হলে 15,000 টাকা, তার বেশি কিন্তু বাংলা প্রসেসে দেয় না। এবং সেখানে সব কল প্রসেস থাকে, মানে ইনবাউন্ড কল হয়, যেমন SBI এর কাস্টমার কেয়ার থাকে, জিওর থাকে, ভোডাফোনের থাকে, যেখানে তুমি 30 সেকেন্ডও গ্যাপ পাবে না কল আসার, মানে একটা কাস্টমার প্রবলেম সলভ করার সঙ্গে সঙ্গে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড গ্যাপে আবার কল আসবে। এভাবে পার ডে তোমাকে 150 থেকে 300টা পর্যন্ত কল নিতে হয় এই 8 ঘন্টা বা 9 ঘন্টা শিফটে। তার সঙ্গে নাইট শিফট থাকে যে মাস্ট করতেই হবে, আবার রিলোকেট করতে হবে, মানে সল্টলেক সেক্টর 5 গিয়ে কাজ করতে হবে। তো 12-15 হাজার টাকা স্যালারিতে তুমি সল্টলেক সেক্টর 5 এর জায়গায় ঘর ভাড়া নিয়ে, সে ভাড়া দিয়ে, থাকা খাওয়া দিয়ে, অফিসে যাওয়া আসার খরচা দিয়ে তোমার হাতে 2,000-3,000 টাকাও থাকবে না। তো এর জন্য বাংলা প্রসেসকে অ্যাভয়েড করার চেষ্টা করো। হ্যাঁ, তুমি যদি বাংলা প্রসেসে কোনো মতে 6 মাস 1 বছর স্ট্রাগল করে কাজ করতে পারো, সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে অন্য কোম্পানিতে বাংলা প্রসেসে গেলে তখন স্যালারিটা হাইক হয়ে যায়, তখন গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে। বাট যখন অ্যাজ এ ফ্রেশার তুমি জয়েন করছো, তখন ওই স্যালারিতে অ্যাডজাস্ট করা খুবই কঠিন। যার জন্য আমি বলবো যে তুমি 6 মাস 1 বছর আগে ইংরেজিটা জানো, ইংরেজিটা শেখো, ইংরেজি ফ্লুয়েন্ট করো, তারপরে গিয়ে তোমাকে আর চাকরি খুঁজতে হবে না, চাকরি তোমাকে খুঁজে নেবে। আমরা এটাই ভুল করি, আমরা বায়োডাটায় স্কিলস অ্যাড না করে, আমরা নিজে কাজ না শিখে আগে কাজ খুঁজতে যাই, যার জন্য আমরা ডাব্বা খাই। যারা বিএতে ভর্তি হয়েছে, পাস করবে, জেনারেলে পাস করবে, তারা যদি প্রাইভেট সেক্টরে কাজ করতে যায়, তখন তারা জানবে যে ইংরেজি জানাটা কতটা দরকার। তোমরা নিজেরাও বুকে হাত দিয়ে বলো যে ইংরেজি ছাড়া কি কেউ ভ্যালু দেয় তোমাদেরকে? আমি কত জায়গায় গিয়ে ফিরে এসেছি মাত্র স্যালারির জন্য। 2018-19 সাল নাগাদ আমি 8,000 টাকায় টেলিপারফরমেন্সে স্টেট ব্যাংকের ব্যাক এন্ডের কল সেন্টারে কাজ পেয়েছিলাম, বাংলা এবং হিন্দি প্রসেসে। তাও হিন্দি জানতে হবে এবং বাংলা জানতে হবে, দুটো ভাষা জানলে তবেই 8,000 টাকা স্যালারি দেবে। আর এখন হয়তো স্যালারিটা বেড়ে 12-13,000 টাকা হয়েছে, কারণ সেই সঙ্গে ইনফ্লেশন বেড়েছে। তো তোমাদেরকে একটাই অনুরোধ, যদি একটা ভালো ক্যারিয়ার শুরু করতে চাও, তাহলে ইংরেজি জানাটা মাস্ট। শুধুমাত্র চ্যাট প্রসেস বলে যে শুধুমাত্র চ্যাট করবো তাহলে হবে না, তোমাকে ইংরেজি কথা বলার যে কমিউনিকেশন স্কিলস এবং তার সঙ্গে চ্যাট বা ইমেল করে কমিউনিকেশন স্কিলস দুটোই ইমপ্রুভ করতে হবে। যদি তুমি ইউকে বা ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডমের ওদের যে ভাষা সেগুলো শুনে বুঝতে পারো, তার অনুযায়ী অ্যান্সার দিতে পারো, এবং তারাও যদি বুঝতে পারে, তাহলে মনে করবে যে তুমি ইংরেজির একটা বিশাল বড় জায়গায় চলে গেছো, তুমি অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় এক স্টেপ অনেক এগিয়ে, তুমি যেখানেই যাবে এক চান্সেই চান্স পেয়ে যেতে পারো। তো এই ভিডিওটা কেমন হলে কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।